মর্নিং, দেখো আমি চলে এসেছি আজকে বৃহস্পতিবার, আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 8টা। তো যাই হোক, এই এখন থেকে আমি আমার কাজকর্ম শেয়ার করবো। তো ফার্স্ট ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি, এবার চাটা খেয়ে নেবো। চাটা খাওয়ার পরে বাসি কাজ করব। আর মেয়ে স্কুলে যাবে, একটু তাড়াহুড়োও আছে। তো ঠিক আছে, আর কিছু কাঁচা আছে ভিজিয়ে রেখেছি, সেগুলো হয়তো 9টার জলে করতে পারবো না, কারণ চলে যাবে তার আগেই জল। ওইগুলো 11টার জলে করবো। আর রান্না করা হয়ে গেছে সকালবেলা উঠে, তো বাসনগুলো হয়তো মাজতে পারবো। ঠিক আছে, কতটা কী করতে পারবো তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন আসছি তোমাদের সামনে, আবার চা বানিয়েছি, চাটা নিয়ে আসি, নিয়ে এসে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, চা আর লুচি। কালকে রাত্রে যেহেতু কড়াইশুঁটির কচুরি আর এই চানা পনির হয়েছিল, তো আমি কটা লুচি রেখে দিয়েছি, মানে তার মধ্যে কড়াইশুঁটি পুর ভরিনি, যেহেতু তোমার চা দিয়ে লুচি ভীষণ ভালো লাগে। তো 3টে মতন ময়দায়, 3টে না 4টে, মেয়ে একটা খেয়েছিল কালকে, ও আবার একটু লুচি ভালোবাসে, ও একটা খেয়েছিল, 4টে করেছিলাম। আর এই 3টে আছে, তো এইটা আমি এখন চা দিয়ে খাবো। আমার মানে ডিনার বলছি, দেখেছে পাগল হয়ে গেছি। সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, ঝটপট করে এগুলো খেয়ে নিয়ে এবার মেয়েকে রেডি করবো, মেয়ে গেছে স্নান করতে। তো ঠিক আছে, আবার তোমাদের সামনে পরে আসছি ক্যামেরাটা অন করে। কি দেখো, পুচকুকে নিয়ে চলে এসছি চা খেতে খেতে। জল খেলো আবার, মা বললো কাকিমণি একটু জল খাইয়ে দেবে, তাই আবার জল খাইয়ে দিলাম। ও জল খায়, ওর জলটা আনা থাকে, যেহেতু আমরা তো ফোটানো জল আমাদের ঘরে থাকে না, ধরো ও যেহেতু ফোটানো জল খায়, তা আমি 1 বোতল করে জল আমাদের ঘরে এনে রাখি। এবার ও যখন আসে, ওর মা হয়তো বলে জলটা খাইয়ে দাও, তখন জল খাইয়ে দিই। দেখো দেখছি, দেখো দাদা হাই করে দাও, একটু হাই করে দাও, বলে হাই, টাটা করো টাটা করো টাটা করো, হ্যাঁ ওইটাই হাই। টাটা, এক্ষুনি টাটা করতে বা, দেখো একটুখানি হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। বললেই কিন্তু বোঝে, দেখেছো কিরকম পাকা ছেলে। তুমি কি খাচ্ছ দেখি দাও তো। আর আমি চা দিয়ে লুচি খাচ্ছিলাম, ওই তাই নিয়েছে, ছিঁড়ে একটুখানি মুখে দিয়েছে, খাবে না, ওইটা হাতে নিয়ে ও খাবে। আবার কাপ দেখলে কি বলে জানো, বলবে চা। আমি ওই কাপটা যে কি এটা, বলছে চা। ওখানে যদি কাপগুলো থাকে জিজ্ঞেস করবো, এমনি কাপ ধুয়ে রাখি, তো কাপ হাত দিতে যাবে, বলছি কি এটা হাত দিচ্ছ, বলবে চা। মানে এটা জানে যে ওতে চা খেতে হয়। কি দাদা, চা। তুই চা খাবে? দেখো 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 দেখো, বলো না না, বলো না না, খেতে নেই, তুমি বাচ্চা মানুষ, চা খেতে নেই, বয় হয়ে কাপে খাবে। হাই তুলছি, মানে ঘুমাবে একটু পরে। অত সকালে ওঠে, আবার একদিন দেরি করে ওঠে। এ দেখো এ দেখো এ দেখো, একটু একটু হাসি হাসি করে দাও, একটু হাসো, জোরে জোরে হাসো, জোরে জোরে হাসো। আচ্ছা, একটু টাটা করে দাও এবার। একটু হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও। হ্যাঁ, হাত দিয়ে মুখে হাত দিয়ে, শুধু এমনি না, এরকম করে করো। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। ঠিক আছে, তো রাখছি, পরে আবার আসছি, ক্যামেরাটা অন করে একটু খেলা করি ওকে নিয়ে। তো এই যে চলে এসেছি ঘর বাড়ি ঝাড় দিতে। আর পুচকুটা ছিল, পুচকুটা এখন খেলছে এদিকে, তো এই দিকটা পিছন দিকটা খেলছে, আমি এদিকটা ঝাড় দিচ্ছি। আবার যখন এদিকটা, যেহেতু ওই জায়গাটা তখন মেয়ে আছে, তো মেয়ে নিয়ে, মেয়ের পুজো হয়ে গেছে, ও এদিক ওদিক করছে ওকে নিয়ে। তো আমি মানে সেই সুযোগে ঘরটা ঝাড় দিই, নাহলে বাসি ঘরের ওপর দিয়ে মেয়ে যাবে। তো ওই তখন ওকে নিয়েও ওই দিকে ছিল, আর আমি এই দিকটা ঝাড় দিচ্ছিলাম। আর আজকে জানো না, মানে সেই ঘর ঝাড় দিতে দিতে মানে তো আজকে ওয়েদারটা এতটা খারাপ, এর থেকেও খারাপ ওয়েদার হয়েছে, বাট এরকম হয়নি আজকে। সেই কীরকম বর্ষা মতন, সেই বৃষ্টির জল মতন উঠে আসছে ওপর থেকে, সেই ধুলোগুলো না একদম সে জড়িয়ে যাচ্ছে। এদিকটা অতটা বুঝতে পারে না, পিছন দিকটা না আমাদের এই পুকুর আছে, তো পিছনে বারান্দাটা বেশি বোঝা যায়, মানে একদম সেই পুরো ধুলোগুলো জড়িয়ে যাচ্ছে। এদিকটা রাস্তাটা, এদিকটা অতটা হয় না। এই যে পিছনের ঘরটা, আমার শাশুড়ির ঘরের পরে যে বারান্দাটা, হ্যাঁ এই দিকটা বেশি বোঝা যায়, জানো তো, পুরো বোঝা যায় জল উঠছে। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, কিন্তু না পাটা পুরো ভিজে যাচ্ছিলো। আর এটা না সকালবেলা রান্না করেছিলাম, তো আমি না ডাইরেক্ট মেঝের ওপর রেখে কিছু কাটি না, একটা পেপার আছে, তো তখন পেপারটা পাইনি বলে ওই ছোটোই পেপারটার ওপর রেখে কাটছিলাম, না আটা ফাটা লাগে তো মেঝেতে। তো এই যে চলে এসেছি বাসন মাজতে। তো ওই মেয়েকে খেতে দিয়ে বাসনগুলো মাজতে চলে এসেছিলাম। তো আমি ভাবছিলাম যে 9টার মধ্যে বাসনগুলো মেজে নিই, 9টার জলের মধ্যে, কারণ কাচতে তো পারবো না, কারণ তার মধ্যে চলে যাবে, কাচবো হচ্ছে 11টার জলে। কিন্তু তাই 9টার কলের জলে যেটুকু ছিল সেই টাইমের মধ্যে ঝপঝপ করে বাসন মেজে নিলাম। আর আমার সাবানটাও শেষ হয়ে গেছিলো, তো বরকে বলেছিলাম ওটা সাবান পাঠিয়ে দিতে, ওই বাটি সাবান, স্পার্কলের যে সাবানগুলো, এগুলো আনি।
তো যাই হোক সাবান শেষ হয়ে গেছে, ওই যা ছিল ওইটা দিয়েই কোনো রকম বাসনগুলো মাজা হয়ে গেছে। তো ওই বাসনগুলো মাজতে চলে এসেছি। আর ও তখন ওর পিসি মানে আমার মেয়ে খাচ্ছে আর পুচকুটা এদিক ওদিক সেদিক করছে। দেখো কলের জল সরু হয়ে গেছে, দেখেছো কল এক্ষুনি জল চলে যাবে। তো হচ্ছে জলটা থাকতে থাকতে ঝপঝপ করে বাসনগুলো ধুয়ে নিই। তো জল মনে চলেও গেছে, হ্যাঁ দেখো জল চলে গেছে, আর জল পড়ছে না কিন্তু, কারণ আমি জানি 9টা বাজতে একদম পুরো মানে কাটায় কাটায় পুরো 9টা বাজে জল চলে যায়। আবার এদিকে 11টা বাজে একদম কাটায় কাটায় জল চলে আসে, কখনো কখনো আসে না, কিন্তু যেদিন আসে সেদিন কীরকম সকালে কি বিকেলে কি একদম পুরো টাইম টু টাইম কাটায় কাটায় জল চলে আসে। তো আমার এই বাসনগুলো মাজা হয়ে গেল, প্লাস ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো। এবার শুধু জামা কাপড় কাচবো আর হচ্ছে ঘর মুছবো, এই কাজগুলো বাকি আছে। তো দেখো এই 1 ঘন্টা প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় এই ঘরে বসে আছি। পুচকুটাকে তখন নিয়ে আসলাম না, তারপরে আর ওকে দিয়ে আসিনি, একটুখানি নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলাম ও ঘুম পেয়ে গেছে। তো ঘুম পেয়ে গেছে যেহেতু শুয়ে দিয়েছি, কেন তো আগে আগে এখানেই শুতো না, ঠিক আছে ঘুমিয়ে পড়েছে, এখন শুয়ে দিই। এবার এখন 1 ঘন্টা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, এখনও ওঠেনি। এবার আমার কাচাকুচি কোনো রকমে গিয়ে কাচলাম, এখনও ধুইনি, ধোবো যেহেতু 11টার কলে জল আসলে ধোবো। তো কলে টিউবওয়েলের জলে 1-2 বালতি জল টেনে কোনো রকম ওইগুলো কেচে নিয়েছি, এবার ধোবো জল আসলে। এবার আমি গেছি মানে কাশছি, বাবা লোকনাথে নাম করছি, স্মরণ করছি, আমি বাবা লোকনাথে খুব মানি, স্মরণ করছি যেন পুচকুটো না ওঠে, কারণ খাটে শুয়ে দিয়েছি তো ভয় লাগছে কিসের জন্য বলো তো, যদি উঠে যায় আমি হয়তো আওয়াজ পাবো না, ও যদি এদিকে চলে এসে পড়ে যায়, বাচ্চা মানুষ না, আমার কাজটা তো আগে না বলো। শুধু বাবা লোকনাথকে দেখছি, বাবা লোকনাথ আমার কাঁচা অবধি যেন ঘুমিয়ে থাকে, আমার কাঁচা অবধি যেন ঘুমিয়ে থাকে। তা জোরে জোরে আছাড় মেরে মেরে কাশছে, ওটাও ভয় লাগে যদি উঠে পড়ে। তো কাঁচা হয়ে গেলে ঘরে এসে দেখছি যে হিস করে একদম শুয়ে আছে, সঙ্গে সঙ্গে আমি গায়ের ব্ল্যাঙ্কেটটা খুলে হিস টিস করেছে, কাঁথা টাথা পাল্টে আবার একটা কাঁথা দিলাম, দিয়ে একটুখানি নিয়ে ঘুরলাম, আবার দেখছি হয়ে পড়লো, আবার জড়ি টড়ি রেখে আছি। এবার ঘরটা মোছা বাকি আছে, জাস্ট কাচার ধোয়াটা মানে কাঁচা তো হয়ে গেছে, ধোয়াটা বাকি আছে, যেতে পারছি না, ভয় লাগছে যদি উঠে পড়ে। এবার উঠে পড়ার মতো সময় হয়ে গেছে, ওই জন্য আরও রিস্ক লাগছে, আর হয়তো 10-15 মিনিট মতো উঠে যাবে। তো আমি থাক, উঠলেই একেবারে যাবে, একটু দেরি হয় হোক অসুবিধা নেই। তো দেখো এই দেখো ঘুমাচ্ছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখো ঘুমাচ্ছে, গো ঘুমাক, উঠে পড়লে ওকে দিয়ে আসবো, দিয়ে এসে কাজ করবো। এই দেখো উঠে পড়েছে বলতে বলতে, দাদা উঠে পড়িস, ওকে নিয়ে ওকে দিয়ে আসি, ঠিক আছে, দেখো কাঁদছে। তো এই যে পুচকুটাকে দিয়ে আসলাম মানে এটা কিন্তু অনেকক্ষণ টাইম বন্ধুরা। তো পুচকুটাকে দিতে গিয়ে ওর ঠাম্মা কাঠে দেখলাম রান্না করছে, আর ওর মা ওর মা হচ্ছে পুজো করছে। তো কাঠে রান্না করলে না ভীষণ রিস্ক নিয়ে করা যায়। তো আমি বললাম তাহলে আমি ওকে নিয়ে যাই, বললো হ্যাঁ। যে ওকে ওখানটা দাঁড় করিয়ে রেখে আমার যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো সেইগুলো ধুচ্ছিলাম 11টা জলে, ওইগুলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু পুচকুটা ছিল তো আর ওকে নিয়ে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু ওকে দেখবো না, জামা কাপড় ধোবো না, ক্যামেরাটা দেখবো, আর ও এসে ফোনটা ধরবে, তাই করিনি। আর আজকে ঘর মোজাটা আমার শাশুড়ি ঘরটা আগে মুছলাম, কারণ আজকে পিছনের বারান্দা দিয়ে ওই দিক দিয়ে এত জল উঠছে, ওদিক দিয়ে যাওয়া সম্ভব না, ওদিক দিয়ে আমি কোনো রকমে যে জলটা উঠছিলো সেটা দিয়ে মুছে নিয়েছি, আর এদিক দিয়ে কোনো রকমে একবার করে নেতা ডুবিয়েছি, ওতেই মুছে নিয়েছি, আজই বারবার করে করলে অসুবিধা হবে। তো যাক আমার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আসছি তোমাদের কাছে পরে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি, জানি ভুলে গেছিলাম, সরি তোমাদের কাছে সরি চাইছি, ভুলে যাই সত্যি। আর আজকে ভুলে গেছিলাম একটা অন্য কারণে, সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে কিছু সার্চ করে দেখছিলাম, যেহেতু চ্যানেলটা তো নতুন বুঝতেই পারছো, কিছুই জানি না, কিছুই বুঝি না, একদমই মানে নতুন। তো কি অনেক ইউটিউবারদের ভিডিও আছে যেগুলো মানে টেক ভিডিও, যেগুলো দেখলে কিছু বোঝা যায়, কিছু জানা যায়। তো সেই ভিডিওগুলো দেখতে দেখতে চা নিয়ে এসে বসেছি, কিন্তু ভিডিও অন করে তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করবো, ব্যাস ওই ভিডিওটা দেখতে দেখতে একদম ভুলে গেছি। দেখো একদম চা প্রায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চা প্রায় পড়ে যাচ্ছে, আমার চা শেষের মুখে একদম খাওয়া হয়ে গেছে। আর ওই যে পুচকুগুলো পড়ছে, তো ওরা একটা কথা বলছে, তো একদম তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিলাম, না একদম ভুলে গেছিলাম, সত্যি কথা বলছি। যেহেতু ওটা দেখছিলাম তো এই চ্যানেলটা, মানে যেহেতু তোমাদের যেটা বললাম, তো কিছুই জানি না এই চ্যানেল সম্বন্ধে, কিভাবে ইউটিউব ভিডিও দিতে হয়, কিভাবে কখন কি করতে হয়, তো ওইগুলো দেখেই কিছুটা শিখছি। তো ওইটা দেখেই একটা জরুরি দরকার, যে আমি বুঝতে পারছিলাম না যে এটা কী করে করব, তো এটা দেখে কিছুটা আইডিয়াটা একটু আসলো, জানি না কতটা কী ফলবে, তো আমি তার জন্য বলেছি, তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি চাইছি। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই এন্ড করলাম। আজকের ব্লগটা খুব ছোট হয়েছে মনে হয়, কারণ আমি জানি আজকে পুচকুটা ছিল আমার কাছে, তো আজকে ওদেরও একটু ব্যস্ততা ছিল,
ওরাও একটু ব্যস্ত ছিল, তার জন্য আমিও আজকে ওকে নিয়ে রেখেছিলাম। এবার ও যখন তোমাদেরকে দেখালাম লাস্ট বোধহয় ওকে, ও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ঘুম থেকে উঠিয়ে ওকে হিসু টিসু করিয়ে ওকে ওদের বাড়ি দিয়ে আসলাম। তো তখন ওর মা সবে স্নান করে ঠাকুর দিচ্ছিল, আর ওর ঠাম্মি মানে আমার বড়জা রান্না করছিল কাঠের উনুনে। এবার একটা জিনিস কি জানো, বাচ্চাদেরকে নিয়ে দেখবে গ্যাসের উনুনে তবু রান্না করা যায়, কিন্তু কাঠের উনুনে রান্না করা যায় না, একদম অত ছোটো বাচ্চা নিয়ে। এবার আমার না নিজেরই কেমন লাগলো যে ও ঠাম্মা রান্না করছে, ও যদি এদিক ওদিক হয়, তা আমি বললাম কি তাহলে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। তা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। মানে আমি তো ওকে নিয়ে রাখতে পারলে আমার হয় ভালো, কিন্তু যেহেতু কাজের জন্য পারি না, তা আমি আবার ওকে নিয়ে আসলাম। নিয়ে এসে সামনেটায় আমাদের এইখানটা যেখানটা কল আছে ওখানটা ওকে রেখে আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম, যেগুলো ভেবেছিলাম তোমাদের সাথে ধোয়াটা অন্তত শেয়ার করব, তো সেটাও করতে পারলাম না। সেটাও ওকে দাঁড় করিয়ে দিয়ে আমি জামাগুলো ধুচ্ছিলাম। ওর দিকেও দেখতে ছিল, যদিও মেন রোড আমাদের মেন গেটে তালা দেওয়া, সেদিকে চিন্তা নেই, তবুও এদিক ওদিক চলে যায়, রাস্তায় উঠবে না, বাট বাড়ির এদিক ওদিক চলে যায়, সেটাও দেখতে হয়। তো তখন এবার ভিডিওটা যদি অন করি তাহলে আমার ভিডিওটার দিকেও তো ধরো স্বাভাবিক দেখতে হবে, তার জন্য আমি আর ভিডিওটা আর করলামই না আজকে। ওই জন্য আজকের ভিডিওটা আমি বুঝতে পারছি না যে আদৌ কত মিনিটের হবে, তো আমি এডিট করে দেখব। যদি দেখি খুবই ছোট হচ্ছে তাহলে আমি এই ভিডিওটা কালকে আর এডিট করব না, একেবারে কালকের ভিডিওটা দিয়ে একসাথে পরশুদিন এডিট করব। কিন্তু যদি দেখি মোটামুটি 8 মিনিট কি 10 মিনিটের ভিডিও হয়েছে, তাহলে আমি এটা কালকেই যেরকম পোস্ট করি 9টার সময় সেরকম পোস্ট করে দেবো। তো এই জন্য কিছু বলতে চাই না এখন, এই মুহূর্তে গুড নাইট বলে রেখে দিচ্ছি ভিডিওটা। এডিট করার সময় যদি দেখি যে হ্যাঁ ছোট হয়ে গেছে, তাহলে আবার এই ভিডিওটা পরশুদিন একেবারে যাবে একটু বড় হয়ে। তো ঠিক আছে, এখনকার মতন শুভরাত্রি, গুড নাইট। তো কালকে হোক বা পরশুদিন হোক আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ওই মেয়ে পড়াচ্ছে তো তাই একটু গলার আসতে, ঠিক আছে এখন অফ করছি। সন্ধ্যেবেলা চা খাওয়ার পরে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু আবার আসলাম তোমাদের সামনে। কেন বলো তো, আমি রাত্রিবেলা যদিও সচরাচর ডিনার দেখায় না, আজকেও দেখাবো না, কিন্তু কি করেছি সেটা দেখাবো মেয়ের আবদারে। মানে মেয়ে আজকে বিকেলবেলা যখন এসছিল স্কুল থেকে এসে খেয়ে দিয়ে, বিকেলে না ও 3টের দিকে আসে, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে ওর হঠাৎই মনে হয়েছে, তো বলছে মা আমাকে ফ্রায়েড রাইস আর চিকেন করে খাও না। তো আমি তো তখন না না করছিলাম, আর বারবার বলছিল করো না করো না, আমার ভীষণ ইচ্ছে হয়েছিল। আমি তো রীতিমতো বলছি না না এখন না, এখন করবো না, এই 2-3টে দিন তো একদম করাই যাবে না, করলে সে মঙ্গলবারে। তারপর না মায়ের মন তো বুঝতেই পারছো, স্বাভাবিক, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যারা মা তারা তো বুঝবেই মায়ের মন। তো আমার নিজেরই মনে হলো যে খেতে চেয়েছে, না না করলাম, তো সেরকম জোর করেনি খুব একটা, তো খুব একটা করে না, আমার মেয়ের খুব একটা বায়না নেই, তো মাঝে মধ্যে কিছু অল্প অল্প বায়না থাকে। তো ভাবলাম না বলছি এখন করেই দিই। তো আবার সেই সন্ধেবেলা যখন তোমাদের সামনে চা নিয়ে বসলাম, তখন ওর বাবাকে ফোন করলো, তো ওর বাবা সমস্ত কিছু কেনাকাটা করে দিল, ও গিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে এখন ফ্রায়েড রাইস আর চিকেন কষা করলাম। তো তোমাদের লুকটা দেখাতে আসলাম। চিকেনটা এখনও কড়াইয়ে হচ্ছে, ফ্রায়েড রাইসটা করে নিয়েছি, তো তোমাদের একটু দেখিয়ে দিয়ে একছিল। দেখো এর মধ্যে ফ্রায়েড রাইসটা আছে, জাস্ট অল্প রাত্রের মতন, আর চিকেনটা এর মধ্যে এখন একটু বাকি আছে, যে এখন ফুটছে ধোঁয়া, দেখেছো? তো এটা এখনো কষা হবে, কষা মানে কি এখনো ঝোলটা শোকাবে। তো ঠিক আছে, এগুলো রান্না করে নিই, দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, তখন ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, আবার ফিরে আসলাম। তো এখন এবার ফাইনালি ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। যাই হোক, কথাবার্তাগুলো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এইগুলো একটু মানিয়ে নিও। ঠিক আছে, তো এখন রাখছি, কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখনকার মতন বাই বাই।